ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 7 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তে আছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত, সংখ্যা দুটির গুণফল। দুয়ে দিয়েছে দুটি সংখ্যার গুণফল এক হলে একটি সংখ্যা অপরটির অনন্যক হবে। তিনে দিয়েছে এল ট্রিপল এক্স আই এক্স কে হিন্দু আরবিক সংখ্যায় লিখলে এল মানে 50 আর তিনটে এক্স মানে 30, তাহলে 50 30 80 আর আই এক্স মানে 9 89। 6 দিয়েছে 91, 91 কে সংখ্যাটিকে রোমান সংখ্যায় লেখো, তো 90 মানে এক্সি আর 1 মানে আই। 5 দিয়েছে 1276 এর সব থেকে কাছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা, তো 100 গুণিতকে বার করতে গেলে দশকের অঙ্ক দেখতে হয়। এখানে দশকে আছে 7, 5 এর বেশি, তাই 2টা বেড়ে 3 হয়ে যাবে আর একক দশক 0 হয়ে যাবে, মানে 1300। 6 দিয়েছে কথায় লেখো p/3 - 4, p এর 1/3 থেকে 4 কম। 8 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে করো, চল বলতে বুঝি এটির বিভিন্ন মান হতে পারে। 8 বলেছে শূন্যস্থান পূরণ, 1 সমকোণ সমান 1 2 গুণ 180 ডিগ্রি। 9 বলেছে 10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, তাই 10 সেমিকে 2 দিয়ে ভাগ করলে হবে 5 সেমি। 10 দিয়েছে এই সংখ্যাটির দুটি দিয়ে স্থানীয় মানের গুণফল কত, তো প্রথম 2 আছে শতক হাজার অযুত লক্ষ, লক্ষের ঘরে 2 লক্ষ আর এই 2টা আছে দশকে, তাই 2 লক্ষ গুণ 20 40 লক্ষ হবে উত্তর। 4 এর পিঠে 6টা শূন্য। 2 এর আয়তে দিয়েছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করো, তো 5612। এর যেহেতু দশকে 100 গুণিতক হলে দশকের অঙ্ক দেখতে হয়, তো দশকে 1 5 এর ছোট, তাই 6টা 6 থাকবে, একক দশক 0 হবে, মানে 5600। আর এই সংখ্যাটা যেহেতু দশকে আছে 9, 5 এর বেশি, তাই শূন্যটা বেড়ে 1 হয়ে যাবে, বাকি এই দুটো একক দশক 0 হবে, মানে 2100। তো যোগ করলে হবে 7700। আয়ের অথবাতে আছে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত, তো এটা বিয়োগ করে দেবে। যোগফল বলে একটা সংখ্যা হলে আর একটা সংখ্যা বিয়োগ করে দিতে হয়। 1,38,44,917 হবে। 2 দিয়েছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট, এই ঊর্ধ্বক্রমে না, সরি, অধক্রম হলে বড় থেকে ছোট হয়, ছোট থেকে বড়। তো সবার ছোট হবে 0.513, তারপরে আসবে 0.52, তারপরে আসবে 0.534, আর সবার বড় হবে 5.34। 3 দিয়েছে আমি আমার দাদা থেকে 4 বছরের ছোট, দাদার বয়স x বছর হলে আমার বয়স কত। তো যেহেতু আমি আমার দাদা থেকে 4 বছরের ছোট আর দাদার বয়স বলেছে, দাদার বয়স নিশ্চয়ই বেশি, তাই তার থেকে 4 বিয়োগ করে দিলে তোমার বয়স পাবে, তাই আমার বয়স হবে x - 4 বছর। অথবাতে বলেছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো, হাবিব x টাকা চাঁদা দিল। মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল, মুস্কান কত টাকা চাঁদা দিল, 2x + 10 টাকা চাঁদা দিল। 4 বলেছে কোনটা কোন কোণ লিখতে হবে, তো 12 ডিগ্রি হলো সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রি সমকোণ, 179 হচ্ছে স্থূলকোণ আর 180 ডিগ্রি সরল কোণ। 3 এর আয়তে সরল করতে বলেছে একটা, তো এইভাবে সরলটা তুলে নেবে। তো এগুলো এর আছে মানে এইভাবে গুণ দিয়ে লিখে দেবে, 2 গুণ 2 আর বাই নিচে হরেতে 3 গুণ 9 গুণ 16, যেহেতু 2 গুণ 1 1 আছে 1 1 লেখার দরকার নেই। এবারে ভাগটা গুণ হয়ে যাবে আর এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 3 গুণ 9 গুণ 16 আর হরে 2 চলে আসবে। তো 16 আর 8 কাটাকুটি করলে 2, 2 আর 2 কেটে গেল, তাহলে 3 গুণ 3 গুণ 9, 3 3 9, 9 9 81 হবে উত্তর। অথবাতে বলেছে একটা সরল করতে দিয়েছে, তো এখানে রেখা বন্ধনীর কাজটা আগে করবে, 11 আর 3 যোগ করে হবে 14। এবার প্রথম বন্ধনীর মধ্যে দুটো কাজ চলে এলো, বিয়োগ আর গুণ, গুণের কাজটা আগে করবে, আর এখানে এর কাজটা করে নিতে পারো, 18 লিখে নেবে 56। আচ্ছা, 14 4 56। এবার 110 থেকে 56 বিয়োগ হলে হবে 54। দ্বিতীয় বন্ধনীর মধ্যে একটাই ভাগ, 54 ভাগ 9, তো 6, 24 থেকে 6 ভাগ হলে 18, তো বাইরে চলে এলো 4 গুণ 18 ভাগ 18, তো ভাগের কাজটা আগে করে নেবো, 18কে 18 ভাগ দিয়ে ভাগ করলে হয় 1, তাহলে 4 1 4। 2 বলেছে রফিকুল চাচা তার জমি 3 5 অংশে 4 7 অংশে বাড়ি করেছেন, বাকি অংশে চাষ করেছেন, তাহলে তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন আর কত অংশে চাষ করেছেন নির্ণয় করো। তো লিখবে ধরি পুরো জমি সমান 1 অংশ, তাহলে বাড়ি করেছেন 3 5 অংশে 4 7 অংশ, মানে 3 5 গুণ 4 7, মানে 12 35 অংশে।
তাহলে বাকি জমি 1 বিয়োগ 12 35, তার মানে 23 35 অংশে। তাহলে তিনি তার জমির 12 35 অংশে চাষ করেছেন, বাড়ি করেছেন। এবং চাষ করেছেন 23 35 অংশে। অথবাতে দিয়েছে 16.2 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে সমান 5টি ভাগ করা হলো, কাটলে এক একটা টুকরো দৈর্ঘ্য কত হবে? তো লিখবে মোট ফিতের দৈর্ঘ্য 16.2 মিটার, মানে হচ্ছে 348 2 50 3 মিটার। এবার 50 3 মিটারে 3/8 অংশ মানে হচ্ছে 50 3 গুণ 3/8, 3 3 কেটে গেল, আর 50 লঘিষ্ঠ আকার করলে 25 4 মিটার। এবার 5টি টুকরোর মোট দৈর্ঘ্য, এবার এই অংশটাকে সমান 5 ভাগ করছে আর কি। 5টি টুকরোর মোট দৈর্ঘ্য 25 4 মিটার, তাহলে একটা টুকরোর দৈর্ঘ্য হবে 25 4 ভাজিতক 5, মানে 25 4 ভাজিতক 5/1, মানে 25 4 গুণ 1/5। 25 আর 5 কাটলে 5, 5 4 মিটার, মানে 1/1 4 মিটার। তাহলে প্রতি টুকরোর দৈর্ঘ্য হবে 1/1 4 মিটার। তিনেতে দিয়েছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে তা নির্ণয় করো। কিছু লিখতে হবে না, তুমি ভাগ করে দেবে শতক, হাজার, অযুত, লক্ষ। 2,34,567কে 835 দিয়ে ভাগ করবে। তো প্রথমে বাঁদিক থেকে 4টে সংখ্যা নেবে, মানে 2345, তার মধ্যে 835 যাবে দুবার, তো সেখান থেকে বিয়োগ করে হবে 675। এবার 6 নামবে, তারপরে যাবে 8 বার, বিয়োগ করে হবে 76, আর 7 নেমে যাচ্ছে না, তাই 0 বসিয়ে দেবে। এবার 835 থেকে 767 বিয়োগ দেবে, বিয়োগফল হবে 68, এটাই হবে নির্ণয় সংখ্যা। অথবা বলেছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 280 এবং 8, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে? তো আমরা জানি লসাগু গুণ গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে লিখবে অন্য সংখ্যাটি সমান গসাগু গুণ লসাগু ভাজিতক একটি সংখ্যা। তো গসাগু 8 গুণ 280 হচ্ছে লসাগু, আর একটি সংখ্যা 56। 56কে 8 দিয়ে কাটলে হয় 7, আর 280কে 7 দিয়ে কাটলে 40, তাহলে অন্য সংখ্যাটি হবে 40। 4এতে দিয়েছে একটি কম্পিউটার কোম্পানি 40 জন ইঞ্জিনিয়ার নিয়ে 30 দিনে 180টি ল্যাপটপ করতে পারে। 200 দিনের মধ্যে 27টি ল্যাপটপ তৈরি করতে কতজন ইঞ্জিনিয়ার লাগবে? তাহলে দিন সংখ্যা, ল্যাপটপ সংখ্যা, জন সংখ্যা। 30 দিনে 180টি ল্যাপটপ হচ্ছে 40 জন, 200 দিনে 27টি ল্যাপটপ করবে কতজন? দিন আর জন সবসময় ব্যস্ত হয়, আর ল্যাপটপ সংখ্যা জন সংখ্যা সরল হবে। তাহলে 30 দিনে 180টি ল্যাপটপ তৈরি করে 40 জন, তাহলে একদিনে করলে দিন কমে যাচ্ছে মানে জন বেড়ে যাবে, তাই এখানে 40 গুণ 30 হলো যখন ল্যাপটপটা স্থির আছে। আবার যখন দিন স্থির, ল্যাপটপ কমে গেলে লোক আমার কম লাগবে, তাই 4 গুণ 30 বাই 180। আবার যখন ল্যাপটপ স্থির আছে, দিন বেড়ে যাচ্ছে মানে লোক কমে যাবে, তাই 4 গুণ 30 বাই 180 গুণ 200। আবার যখন দিন স্থির আছে, ল্যাপটপ বেড়ে যাচ্ছে মানে লোক বেশি লাগবে, তাহলে 4 গুণ 30 গুণ 2700 বাই 180 গুণ 200। এবার 2700 দুটো শূন্য, 200 দুটো শূন্য কেটে দেবে, আর 30-এর একটা শূন্য, 18-এর একটা শূন্য, 180-র একটা শূন্য কেটে দিচ্ছ। তাহলে 18কে 3 দিয়ে কাটলে হচ্ছে 6। এবার 6কে 3 দিয়ে কেটেছি 2, আর এখানে 27কে 3 দিয়ে কেটে 9, আর 20কে, এই 40কে 2 দিয়ে কেটে 20, আর 20কে 2 দিয়ে কেটে 10, তাহলে 10 গুণ 9 90 জন। তাহলে 90 জন ইঞ্জিনিয়ার লাগবে।